ঠিক আছে আমি 5 মিনিট লাগতেও পারে, দেখি কি করে। আমাদের অপোজিশন লিডার এলওপি ওনার বাজেটের সমর্থনে এবং বক্তব্য সমর্থনে এবং আমাদের অর্থমন্ত্রী যে বাজেটের পেশ করেছেন ওটার বিরুদ্ধে আমি দু কথা বলবো। অ্যাকচুয়ালি আমরা সবাই জানি যে 2023 গত বিধানসভাতে দ্বিতীয়বার আইপিএফটি বিজেপি সরকার পুনরায় সরকারে এসেছে। রাজ্যের মানুষের অনেক এক্সপেকটেশন, অনেক আশা আকাঙ্ক্ষা ছিল। এর মধ্যে আমাদের যে ত্রিপুরা রাজ্যের যে 6 শিডিউল এরিয়া অথবা ডিটিএফসি, আমাদের দুর্ভাগ্য সহকারে বলতে হয়েছে যে আমাদের বিরোধী দল নেতা বলতে চেষ্টা করেছেন রাজ্যের প্রায় 27,000 কোটির মধ্যে যে আমাদের এডিসিতে দেওয়া হয়েছে মাত্র 6,672 crore 672 কোটি 64 লক্ষ, এবং ওখানে যে 580 কোটি মতো স্যালারির মধ্যে চলে যায়। তাহলে আমরা জানি এখানে মাত্র আমাদের প্রায় 92 কোটি মাত্র আমাদের ডেভেলপমেন্টের জন্য থেকেছে। আমি জাস্ট কয়েকটা রিড আউট করবো এখানে। আমি ফার্স্ট এখানে এডুকেশন, যেটা যে এলিমেন্টারি এডুকেশন, এলিমেন্টারির মধ্যে আমরা দেখেছি ট্রান্সফার ফান্ড মাত্র 1,35 লক্ষ, যেখানে আমাদের এডিসিতে এলিমেন্টারি এডুকেশনের মধ্যে স্কুল আছে near about 1,400, just one second, স্কুল আছে, জেবি স্কুল আছে আমাদের 1,420টা, এসবি স্কুল আছে 212টা, এবং হস্টেল আছে 22টা, রেসিডেন্সিয়াল আছে 20টি। ওইখানে অ্যাকচুয়ালি একটা কেন বলছি, প্রায় 155টি স্কুল, 10 জনের চেয়ে কম স্টুডেন্ট এখন আছে। কেন হচ্ছে 165টি স্কুলে স্টুডেন্ট 10 জনের কম, এরকম স্কুল আছে। তো তার জন্য হচ্ছে আমরা জানি এখানে যেটা অনলি 1,35 লাগে। এখন আপনারা গেলে বুঝবেন যে এবিসি এরিয়ার যে স্কুলগুলা, যে টিটিএবিসি বাই রান যে স্কুলের যে ইনফ্রাস্ট্রাকচার, আমিও আগে জানতাম না চলে এতগুলা। বিধায়ক, দিস দ্য ফার্স্ট টাইম বিধায়ক হওয়ার পরে যে স্কুলগুলাকে ভিজিট করার জন্য গেছিলাম, সেখানে মানে এমন একটা স্কুল ভাবতেই পারে না যে স্কুলের কন্ডিশন এরকম হবে। স্কুলের উপরে কোনো ছাদ নেই, স্কুলের দরজা নেই, স্কুলের জানালা নেই, মানুষ পড়ার জন্য কোনো এখানে ইনফ্রাস্ট্রাকচার নাই। ওইখানে কি থাকে, গ্রামে গরু ছাগলগুলো এসে রাত্রেবেলা ওইখানে তাদের বাসা হয়, তারপরে চলে যায়, আবার স্টুডেন্ট এসে পড়াশোনা করছে। তো আমি কেন বলছি, এখন আমরা বলতে পারি যে এলিমেন্টারি এডুকেশন দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট।
আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের যে এলিমেন্টারি এডুকেশনে কিন্তু আমাদের বেশি গুরুত্ব দিতে হবে, কিন্তু আমরা কিন্তু ওখানে হচ্ছে না। তাহলে উনি কিভাবে আবার আপার প্রাইমারিতে আসবে, সেকেন্ডারিতে কিভাবে আসবে? তো আপনারা এটা ভাবতেই পেরেছেন কি হচ্ছে। কাজে আমি বলতে চাই যে খুব একটা মানে দুর্ভাগ্য সহকারে বলতে হয়েছে যে এই বাজেট এটা অ্যাকচুয়ালি কোনো মতে যে উপজাতি অধ্যুষিত এরিয়ার জন্য কোনো কিছু হয়নি তাই বলতে পারি। আরেকটা আমি জাস্ট বলবো যে পাবলিক ওয়ার্ক রোড এন্ড বিল্ডিং যেটা পিডব্লিউডি আমাদের এখানে শুধু পাওয়া গেছে যে 5 crore অনলি। প্রায় এখানে 1198 কিলোমিটার মতো ওখানে আছে, 1192 কিলোমিটার আরডির মধ্যে আছে, পিডব্লিউডির মধ্যে আছে, কিন্তু আমরা টাকা পাচ্ছি মাত্র 5 crore। তো কিভাবে উন্নয়ন করা হবে, যে ডেভেলপমেন্ট কিভাবে হবে? এটা তো ডেভেলপমেন্ট করার জন্য নয়। আপনারা সবাই জানেন মিনিমাম যদি একটা ভালো যদি কার্পেটিং হতে গেলে 1 কিলোমিটারে 1 কোটি যদি লাগে, তাহলে 5 কিলোমিটারের বেশি করতেই পারবে না এই 5 crore মধ্যে। So this is the reason। তাহলে কিভাবে উন্নয়ন কিভাবে হবে? আবার এখানে কেউ কেউ এসে বলে আমরা তো জোনালে ডেপুটেশন দিয়েছে, কেউ কেউ এসে সাবজোনাল আবার ডেপুটেশন দিয়েছে। সাবজোনাল ডেপুটেশন দিলে কি এইগুলো কি হবে ডেভেলপমেন্ট? আমি মানতে পারি না। তার জন্য আমি এই বিলটাকে সমর্থন করি না। এবং বিল আমাদেরকে আমরা খুব আশা ছিল এই রাজ্য সরকারের বাজেট শরীফ খুব ভালো হয়েছে। বন্ধু আমাকে এটলিস্ট মনে করে দিল বাজেট আমরা কিন্তু এইভাবে আমরা মানতে পারি। সো আরো এখানে দেখলে আপনারা সবাই জানবেন যে আমাদের মানে টোটাল বাজেট 98 crore মধ্যে কিভাবে ডেভেলপমেন্ট সম্ভব। তার জন্যই আমরা অ্যাকচুয়ালি আলাদা রাজ্য চাই, তার জন্য আমরা গ্রেটার ডিপার্টমেন্ট চাই। আপনারা সবাই বলেন কেন গ্রেটার ডিপার্টমেন্ট, কেন আলাদা রাজ্য? দিস ইজ দ্য রিজন। তাই আমি আর কয়েকটা এখানে দেখব যে এডুকেশনে বিদ্যাজ্যোতি প্রকল্পে 64টি সরকারি বিদ্যালয়ে আধুনিকীকরণ করা হবে। যে বিদ্যাজ্যোতি প্রকল্পের মধ্যে আমি বলবো খুব একটা ভালো স্কিম, যে এখানে আধুনিকীকরণ করার অনেক কিছু ফিনান্সিয়াল সিস্টেম আছে। আমি বলবো আমার টাকাটা কনস্টিটিউয়েন্সির মধ্যে মাত্র একটা বিদ্যাজ্যোতি হয়েছে। তো 400টা এখানে যে বিদ্যাজ্যোতি হয়েছে, যে আধুনিকীকরণ যে করার অনুদীকরণ আছে, তাহলে আমি বলবো এই রাজ্যের যতগুলো কেন্দ্র আছে বিধানসভা কেন্দ্র ভিত্তিক হোক, 400টা যদি হয় তাহলে আমরা 60 বাই ডিভাইড করতে হবে। 60 বাই যদি ডিভাইড করি তাহলে আমি মিনিমাম আমার কনস্টিটিউয়েন্সি সরকার হওয়ার দরকার 6 MPs, কিন্তু মাত্র একটা হয়েছে। আমি আপনার ইলেকশন আমি যখন একবার আমার কনস্টিটিউয়েন্সির মধ্যে খুব পুরানো স্কুল একটা আছে, যে স্কুলের নাম হচ্ছে জন্মজয়নগর স্কুল। আমি ওখানে গেলাম, হায়ার সেকেন্ডারি স্কুলের টিচার সংখ্যা মাত্র 5-6 জন আছে। আর স্কুলের পরিবেশের এমন বেহাল হায়ার সেকেন্ডারি স্কুল। আর স্কুলের যে এস্টাবলিশমেন্ট এটা হচ্ছে প্রাইমারি বোর্ড 1950 সনের আগে। টিচারও আছে, স্টুডেন্টও আছে এখন, কিন্তু আমাদের ইনফ্রাস্ট্রাকচার এবং টিচার অত্যন্ত পুয়ার। তো এরকম স্কুল থাকতে বিদ্যাজ্যোতি নিতে পারতাম। আমি চম্পনগরের পাশে একটা লোক শিক্ষালয় আছে, অনেক পুরানো স্কুল এবং নামি নামি স্কুল। এক ওয়ান্স আপন এ টাইম কি বলবেন, খুব একটা মানে আপনাদের উপাকান্তর করে সবাই ছিল। এখনো সেই যে লোক শিক্ষালয় স্কুল সেই আগের জায়গাতে আছে, এখনো সেই জায়গাতেই আছে। ভেরি আনফরচুনেট। তো আমরা বলতে পারবো এখানে পরিষ্কার আমরা দেখা যায় যে যে জায়গা পিপাসা অধ্যুষিত এরিয়া সেখানে ডেভেলপমেন্ট হয় না। যেখানে মাস্টার দরকার, যেখানে অটোমেটিক্যালি যারা জেনারেল আসে, এখন আগরতলাতে বলতে পারেন,
পারে, ইঞ্জিনিয়ার বলতে পারে, ওইখানে আগে থেকে শিক্ষার মান গুণগত আগে থেকে ইয়াতে আছে, হাই আছে। যেখানে নাই সেখানে দেওয়া দরকার, কিন্তু কোথায় বিদ্যা ঝুঁকি হয়েছেন এখন? সব শহরের মধ্যে বিদ্যা ঝুঁকি হয়েছে, কিন্তু গ্রামে বিদ্যা ঝুঁকি হয়নি। ঠিক আছে, এটা দেখবেন আপনি। আমি আমাদের